শুভ সকাল বন্ধুরা, হরে কৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা, স্বপনসীমা নিউ ব্লগের পক্ষ থেকে তোমাদের সকলকে আমন্ত্রণ। বড় থেকে প্রণাম, ছোট থেকে বুক ভরা ভালোবাসা। এখন থেকে বন্ধুরা আবার ব্লগটা স্টার্ট করলাম, তোমাদের কাছে নতুন ব্লগ নিয়ে আসলাম। আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর আজকে হচ্ছে বন্ধুরা উল্টো রথ, শনিবার। গত শুক্রবার গেছিল সোজা রথ, আজকে উল্টো রথ। আর এখন বাজে সকাল 4:40, এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। আর তবে ঘুম থেকে উঠেছি, বিছানাপত্র এখনও গোছানো হয়নি। আর আজকে বন্ধুরা কোথায় যাব, একটা ভালো দিন, তাই কোথায় যাব কী করবো না করবো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ভিডিওটা সম্পূর্ণ তোমরা দেখবে। যারা যারা নতুন ভিডিওতে আসবে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকন প্রেস করে দেবে। সারাদিন আমরা যা কিছু করবো তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে এখন চলো। আর সীমা এখন রান্নাঘরে কী করছে চলো তোমাদের একবার দেখিয়ে দিই। তাহলে আমাদের সঙ্গে আসো, ভিডিওটা সম্পূর্ণ ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখতে থাকবে, আশা করি ভালো লাগবে। আচ্ছা সীমা, গুড মর্নিং। মর্নিং মর্নিং। এই তো সকালে টিফিন বানাচ্ছি। কি টিফিন বানাচ্ছ? এই তো মটর, এত আলু ভাজতে দিয়েছি। তার আলুটা তুলে দেখাই। এই আলু ভাজা হচ্ছে, দেখো আলু ভাজা। কি হবে এটা? এটা ঘুগনি করবো, নিরামিষ ঘুগনি। হ্যাঁ, এখানে দেখো মটর সেদ্ধ করা আছে, দেখো হাতে, এই দেখো মটর সেদ্ধ করা আছে, বুঝেছো? আর আমার এখানে দেখো আটা রুটি হয়ে গেছে, আটা মেখে রুটি করে নিয়েছি। তারা খুলে দেখাচ্ছি, দেখো বন্ধুরা, এখানে দেখো আটা রুটি বানিয়ে নিয়েছি অনেক কটা। এটা অ্যাকচুয়ালি বন্ধুরা এত সকালবেলা করে নিচ্ছে, আমরা যাওয়ার পথে এটা জল খাবারে খাবো, দুপুরে খাবো, তাই তো? তারপর যা কিছু হবে বন্ধুরা, কোথায় যাব না যাব তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করবো। তোমরা তাহলে ভিডিওটা দেখবে, আশা করি ভালো লাগবে। তাহলে আমাদের সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। মটর সিদ্ধ রয়েছে, আলুটা ভেজে নিচ্ছে, নিরামিষ ঘুগনি হবে। তাহলে চলো। এই ঘুগনি হয়ে গেছে? এই তো ঘুগনি, হ্যাঁ মোটামুটি হয়েই এসছে, দেখো মটর ফটর সব দেওয়া, মশলা ফসলা সব রেডি দেওয়া। হ্যাঁ এটা তোলো দেখি, তোলো দেখি খুন্তি করে। এই দেখো নিরামিষ ঘুগনি, তাই তো? নিরামিষ ঘুগনি, যেহেতু আজকে আবার শনিবার, তাই না? গরম মশলা দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, করো আস্তে আস্তে, না তাড়াতাড়ি করবে, কারণ আবার 8টার মধ্যেই বেরোতে হবে কিন্তু। হয়ে গেছে আমার। আচ্ছা বন্ধুরা, আমরা এখন প্রায় 7:15, এখন আমরা বেরোবো, প্রস্তুত হয়ে গেছি। আরও স্নান করে রেডি হয়ে গেছে, দেখো লাগেজ ফাগেজ সব রেডি আছে। এখন বন্ধুরা চলো আমরা আস্তে আস্তে বেরিয়ে যাই চাপা খেয়ে। তোরা কোথায়? হ্যাঁ আমরাও বেরোচ্ছি, বেরো। তাহলে চলো আমাদের সঙ্গে থাকো, ভিডিওটা সম্পূর্ণ দেখবে, আশা করি ভালো লাগবে। তোরা যে ট্রেনটা যাবি সেটা। আমরা ভদ্রেশ্বর প্ল্যাটফর্মে চলে এসেছি, আমার মিসেস দাঁড়িয়ে আছে এই যে ব্যাকপ্যাক নিয়ে। আমার এখনও শালি আসবে, শাশুড়ি আসবে, ওরাও আসবে, একসঙ্গে সব বেরিয়ে যাবো। এবার কোথায় যাবো তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো। এটা হচ্ছে আমাদের ভদ্রেশ্বর প্ল্যাটফর্ম। দেখো এখন আমরা হাওড়া চলে এসেছি। ওই যে আমার মানা আছে, ওই যে আমার মেয়ে, এই দেখো এই যে কার্তিকবাবু, শালি, এদিকে হচ্ছে শাশুড়ি মা আছে। বন্ধুরা দেখছে কে কে কোথায় যাচ্ছি ঘুরতে, কোথায় যাচ্ছি বলে দাও। কোথায় যাচ্ছি বন্ধুরা? তাহলে সারপ্রাইজ হচ্ছে, আমরা এখন দীঘা যাচ্ছি জগন্নাথ দেবের মন্দির দেখতে, পুরীর রথ দেখতে। এই পুরী বললাম না, দীঘার রথ দেখতে। বন্ধুরা মিস্টেক হয়ে গেল। তাহলে তোমরা আমাদের সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। না কিছু বল, কিছু বলো। বলো জয় জগন্নাথ। দীঘাতে এখন রথ দেখতে যাচ্ছি আমরা। হালকা করে জল জল খাচ্ছ? ঘুগনি রুটি মাও খেয়ে নিচ্ছে, ঘুগনি রুটি। কার্তিকবাবু খাচ্ছে ঝালমুড়ি। জল 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 খাবি, কিছু বল। বন্ধুরা আমাদের মেদিনীপুর লোকাল গাড়িটা ছেড়ে দিল, এখন আমরা দীঘার দিকে যাচ্ছি।
মানা কি খাচ্ছে? ডাব। আপনাকে ডাব খাচ্ছ? ধরবে নিয়ে যাবে ওইখান থেকে আবার নিয়ে যাবে। মানে সারাদিনটা অনেক কিছু খেলে, তাই তো? অনেক কিছু খেলে। দেখো বন্ধুরা, বীজটা দেখো। দেখো বন্ধু, এটা রূপনারায়ণ নদী। কত সুন্দর লাগছে, গাড়িটা যাচ্ছে। একটু বাকিটা দেখিয়ে দাও। বাকি কথা বলো। এখন আমরা পাঁশকুড়া জংশনে এসে বসে আছি। যেহেতু লেট করেছি, তামিলনাড়ুটা ধরতে পারিনি। সকাল 7টার গাড়িটা মেচেদা লোকাল ধরে এই এখন নামলাম। এখান দিয়ে এখন গাড়ি ধরবো, দীঘা যাবো। 12টা বাজে এখন। যেতে যেতে মোটামুটি 2-2:30 বাজবে দীঘা যেতে। 12:10 এখন সবাই জলখাবার খেয়ে নিচ্ছে হালকা করে। ট্রেনেও খেয়েছিল একবার, সবাই খাচ্ছে। চাউমিন করে নিয়ে এসছে। ওদিকে জামাইবাবুও খাচ্ছে। তরকারি আছে। এটা কি? এটা কিসের তরকারি? এটা আলুর তরকারি। এখানে চাউমিন আছে। সীমা, তুমি নিয়ে খেয়ে নাও। সীমা রুটি নিয়ে খাবে। দেখো, খাও তুমি, খাও, পরে খাচ্ছি। তোমারটা নাও, সবাই মিলেমিশে ভাগযোগ করে খাও। জলখাবার আমাদের দুপুরে খাবার হয়ে গেল। বাড়ি থেকে খাবার নিয়ে এসেছিলাম। খাওয়ার পরে এখন প্ল্যাটফর্মে বসে আছি পাঁশকুড়া জংশনে। গাড়ি এখনো আসেনি, দীঘার গাড়ি আসলে পরে দীঘার গাড়ি ধরে মোটামুটি 2-2:30 বাজবে দীঘা ঢুকতে ঢুকতে। তাহলে চলো বন্ধুরা, ওইখানে গিয়ে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো, কী হচ্ছে না হচ্ছে। তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। বন্ধুরা, এখন আমরা দীঘার উদ্দেশ্যে রওনা দিয়েছি লোকাল ধরে। বহুত দেরি হচ্ছে। সকালে তামিলনাড়ু তো ক্যান্সেল করেছি 7:30 গাড়িটা। এখন আমরা আছি, কটা পৌঁছবে? 4টে বাজবে। 4টে। যে যাওয়ার পথে রথ দেখা যাবে। আরে মানা গেছে সমুদ্রে স্নান করা হয়। দেখা ঘুমিয়ে পর আমি রেখে দেবো 4টার সময়। বন্ধুরা,
বন্ধুরা মুষলধারে এখানে বৃষ্টি হচ্ছে, পুকুরের জলের মধ্যে দেখো সব বৃষ্টি পড়ছে, এবার সব ভেজা। মুষলধারা বৃষ্টি হচ্ছে। মেঘলা আকাশ, সবুজে সবুজ চারি জায়গায়, ধান ক্ষেত, গাছপালা, দারুণ লাগছে, দারুণ পরিবেশটা। বৃষ্টি হচ্ছে, দেখো জল পড়ছে। কত বড় একটা নদী, মানে খিদে পেয়েছে, ভাত খাবি না আইসক্রিম খাবি? আইসক্রিম। আচ্ছা জামাটা খুলে বসো, জামাটা ছেড়ে দাও, জামাটা ছেড়ে দাও। আমরা মোটামুটি আর 2 মিনিট লাগবে দীঘা ঢুকতে। আর এই দেখো দীঘার মন্দিরটা দেখা যাচ্ছে, চূড়াটা ওই দেখো, চূড়াটা দেখা যাচ্ছে, ওই দেখা যায় জয় জগন্নাথের মন্দির। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। সামনে থেকে ক্যামেরাটা করো, দেখতে পারো কজন আছি আমরা বলতে পারবো। দেখা যাচ্ছে, দেখো আর একটু জুম করে দেখালাম, ওই দেখো মন্দিরটা, মন্দিরে ঢুকছি, ওই দেখো বন্ধুরা মন্দিরটা দেখা যাচ্ছে। ঢুকছি। আর ওই যে বন্ধুরা দেখো স্টেশন দেখা যাচ্ছে। বন্ধুরা তোমরা ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। বন্ধুরা আমরা দীঘা এসে পৌঁছালাম, আর এখন হোটেলের দিকে যাই। এরকম আমরা হোটেল করেছি তোমাদের দেখাবো। আর মন্দিরটা তো আমরা ক্যামেরায় দেখিয়েছিলাম, মন্দিরে যখন যাবো তখন চলো 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 চলো। এখন দীঘা স্টেশনে দাঁড়িয়ে আছি আমরা। ভিড়ের ভিড় দেখো, আজকে যেহেতু আজকে উল্টো রথ, আরও বেশি ভিড় হয়েছে। এটা হচ্ছে ঝাউবন, সব ঝাউ গাছ, সারি সারি পুরো ঝাউ গাছ। জয় জগন্নাথ। আর ওই যে বন্ধুরা ওই দেখো মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে। মন্দিরটা বলো জয় জগন্নাথ, দেখা বলো জয় জগন্নাথ। বন্ধুরা এটা দীঘা স্টেশন। এবার বন্ধুরা বাইরের দিকে যাই, টোটো ফোটো ধরবো, ধরে এখন বন্ধুরা লজে যাব। লজ ভাড়া করা আছে, ওল্ড দীঘাতে যাবো আমরা। বন্ধুরা সকাল 8টার সময় বেরিয়ে বাড়ি থেকে ভদ্রেশ্বর থেকে এই দীঘা আসলাম, এখন 4:10, গাড়ি লেট করেছে। আর যেহেতু সকালে 6:55 তাম্রলিপ্ত পাইনি, ওই জন্য 10:50 লোকাল ধরে 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 তারপরে এই আসলাম। তাহলে বন্ধুরা এবার চলো, এবার হোটেলে যাই। আর শরীর বইছে না, যেহেতু ভোরবেলা 4টার সময় উঠেছি। চলো চলো এবার হোটেলে যাই, চলো। পাচ্ছিস কেন? এখানে কাউকে চিনিস না, এদিক ওদিক যাচ্ছিস, হারিয়ে গেলে কি হবে? হ্যাঁ চ, ঘরে গিয়ে খেলবি, চ। দীঘায় চলে এসছি, দীঘা লেখা আছে দেখ। সীমা কিছু বলো, দীঘা আসলে
আমাদের যে ট্রেনটা এখন কি বলবে না? যে ট্রেনটা বন্ধুরা যাওয়ার পথে মন্দিরটা একবার দেখিয়ে দিলাম দূর থেকে। যাবে তো নাকি ভেতরে? হ্যাঁ এরকম মন্দিরটা এখন তুলে নষ্ট করে না। কি সুন্দর সাজিয়েছে, আর ঝর্ণা উঠছে, ঝর্ণা রাস্তা দিয়ে মন্দিরটা দেখা যাচ্ছে। কত উঁচুতে উঠছে, আর সব ঝাউ গাছ। না বৃষ্টি পড়ছে, গায়ে জল পড়ছে। প্রচুর ভিড় হয়েছে, শয়ে শয়ে লোক। গেটটা কত বড়, নিমাই রয়েছে, নিমাই রয়েছে দেখো। এত ভিড়, যেতে পারছি না। সামনে রথ আসছে, রথটা দেখে তারপর আমরা আস্তে আস্তে বেরোবো। দেখো রথটা আসছে, চলো একবার দেখিয়ে দিই তোমাদের রথটা। রথটা দর্শন করে নাও সবাই। শয়ে শয়ে লোক। জয় জগন্নাথ, বলরাম সুভদ্রা, তিনটে রথ সব দড়ি ধরে টানা আছে। প্রচন্ড ভিড়। জয় জগন্নাথ।
শয়ে শয়ে লোক। এটা হচ্ছে দীঘার রথ। জয় জগন্নাথ। জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা। শাশুড়ি মা আসছে, ওই যে আমার বউ শালি আসছে। আর যেহেতু আজকে রথ বেরিয়েছে বলে গাড়ি পাইনি, হেঁটে হেঁটে আসলাম। আর এই দেখো বন্ধুরা, লজটা দেখাই চলো। দেখো অপর্ণা গেস্ট হাউস, এই লজে আমরা থাকবো। অপর্ণা ভবন গেস্ট হাউস। এখানে রান্নার ব্যবস্থা আছে, থাকা খাওয়া সব কিছুর ব্যবস্থা আছে। তাহলে এবার রুমে যাই, একবার দেখিয়ে আসি তোমাদের। আসলাম বন্ধুরা, এখন রেস্ট নিচ্ছে। এবার রুমে যাব আমরা উপরে, রুমটা একবার দেখাবো চলো তোমাদের। আর রথটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখানে বন্ধুরা আজকে এসছি শনিবার, এখন এই কদিন পর পরে ভিডিও ছাড়বো। শনি, রবি, সোম, মঙ্গলবার দিন বেরিয়ে যাবো। আর এখানে নিজেরাই রান্নাবাড়ি করে খাবো, বাসনপত্র গ্যাস ফ্যাস ভাড়া করে নেবো। সামনে এখানে গ্যাস বাসন সবই পাওয়া যায়। বন্ধুরা আমাদের রুম দোতলায়, এটা হচ্ছে কিচেন প্লেস, এখানে রান্নাবাড়ি করা যাবে, রান্না করা যাবে। আর এটা হচ্ছে ওয়াশরুম, কুমোট পায়খানা আছে, গিজার ফিজার সবই আছে, শাওয়ার আছে। আর এটা হচ্ছে এই যে বেডরুম, এখানে একটা টিভি আছে। আর এটা হচ্ছে ব্যালকনি। এখান দিয়ে গেলে পরেই হেঁটে 5 মিনিট হেঁটে গেলে বাজার পড়বে। ওই ঘর আছে, জিনিসপত্র এখানে রাখা যাবে। তাহলে বন্ধুরা আমাদের সারাদিনের ব্লগটা আপনারা দেখবেন। এই দীঘা এসেছি, দীঘার রথ দেখালাম, বাড়ি থেকে খাবার করে নিয়ে এসে খাওয়া দাওয়া করে হোটেলে এসেছি। এইবার কি হবে না হবে সব কিছু পরের পার্ট করে এক এক করে ব্লগ ছাড়বো। তা এখন অবধি এই ব্লগটা সকাল থেকে এই অবধি বিকাল অবধি করলাম। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে বন্ধুরা এখনকার মতন টাটা 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 টাটা।